আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে। সারা দেশে কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা। আজ সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ডেঙ্গুতে আরো 5 জনের মৃত্যু। সারা দেশে গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরো 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে আরো 927 জন হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে এ পর্যন্ত নিহত 41,825। ইসরায়েল ও ফিলিস্তিন যোদ্ধাদের মধ্যে প্রায় 1 বছর ধরে চলমান যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে 41,825 জন নিহত হয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এফএফপি-কে এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 24 ঘন্টায় মারা গেছে 23 জন। গত 7 অক্টোবর হামাস যোদ্ধা ইসরায়েলে হামলার পর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় 96,910 জন আহত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ। টেলিভিশন সাংবাদিকতায় চ্যালেঞ্জ মোকাবেলা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিটিজের আহ্বায়ক কমিটির গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের আলাউদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে 3 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে নিউজ 24 এর প্রতিনিধি রফিকুল আলমকে আহ্বায়ক, যমুনা টিভির স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েলকে সদস্য সচিব এবং এসএ টিভির প্রতিনিধি আহসান হাবিবকে সদস্য করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ভারতীয় মোবাইল ও মোটরসাইকেল আটক। শিবনগর বিউপির একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনকশা ইউনিয়নের শাহজাহানপুর গ্রামে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। টহল দল অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাহজাহানপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ নাফিসুল্লাহর চোরাচালানের উদ্দেশ্যে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় মোবাইল বাড়িতে লুকিয়ে রেখেছে। এ প্রেক্ষিতে টহল দল অদ্য 6 অক্টোবর দুপুর 1:30 স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে তাদের বাড়ি তল্লাশি করে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় 42টি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করে এবং চোরাকারবারীদের আটক করতে সক্ষম হয়। দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন আজকের প্রহর সংবাদ। সঙ্গে ছিলাম আমি মহিবুল্লাহ নাহিন। নিত্য নতুন সকল খবর পেতে যুক্ত থাকুন প্রহর 24 এর সাথে।